গুড মর্নিং সকলকে। তো আমরা আজকে কোর্স 213 সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের পেপারের ট্রান্সফার অফ লার্নিং এই বিষয় সম্বন্ধে জানব। তো ট্রান্সফার অফ লার্নিং এই বিষয়ের গভীরে প্রবেশ করার আগে আমরা ট্রান্সফার অফ লার্নিং বা শিখন সঞ্চালন কী সেটা আমরা জেনে নেব। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি বা শিখি তা প্রায়শই আমাদের পূর্বশিখন ও প্রশিক্ষণ দ্বারা প্রভাবিত হয়। যেমন যোগ বিয়োগের শিখন পরবর্তীকালে শিশুর গুণভাগ শিখনকে ত্বরান্বিত করে। ঠিক একইভাবে দেখা যায় গণিত শিখন পরবর্তীকালে শিক্ষার্থীকে পদার্থবিদ্যার গাণিতিক সমস্যার সমাধানে সাহায্য করে। আমরা যখন একদম ছোট ছিলাম, ধরো ক্লাস 1-2, তখন আমরা যে যোগ বিয়োগ শিখেছিলাম তার মাধ্যমে আমরা পরবর্তীকালে যখন ক্লাস 3-4-এ উঠেছি তখন আমরা গুণভাগটা করতে পারছি। এক্ষেত্রে আমাদের ক্লাস 1-2-এ যে যোগ বিয়োগ শিখেছিলাম সেটা ক্লাস 3-4-এ গুণভাগ শিখনকে ত্বরান্বিত করছে, মানে পূর্ব শিখন পরবর্তী শিখনে সাহায্য করছে। তাছাড়াও দেখা যাচ্ছে সেই গুণভাগ পরবর্তীকালে যখন আমরা উঁচু ক্লাসে পড়াশোনা করছি, মনে করো পদার্থবিদ্যা নিয়ে, তখন সেই পদার্থবিদ্যার বিভিন্ন সমস্যার সমাধানে আমাদের পূর্ববর্তী শিখন সাহায্য করছে। কেবলমাত্র আগে শেখা জ্ঞান ও দক্ষতা পরবর্তীকালে সঞ্চালিত হয় না, এর সঙ্গে পূর্বের অভ্যাস, আগ্রহ, প্রতিন্যাস এবং শিক্ষার্থীর পরবর্তী বা ভবিষ্যৎ কাজকে প্রভাবিত করে। এবার আমরা শিখনের বিভিন্ন রকম সংজ্ঞা সম্বন্ধে জানব, বা শিখন সঞ্চালন কী সে সম্বন্ধে আমরা জানব। ডেফিনেশন অফ ট্রান্সফার অফ লার্নিং বা হোয়াটস ট্রান্সফার অফ লার্নিং বা হোয়াট ইজ ট্রান্সফার অফ লার্নিং। শিখন সঞ্চালন কী? বিভিন্ন মনোবিদ শিখন সঞ্চালনে বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে থেকে ক্রো বলেছেন, দ্য ক্যারি ওভার অফ হ্যাবিটস অফ থিঙ্কিং, ফিলিংস অফ ওয়ার্কিং, অফ নলেজ অর অফ স্কিল ফ্রম ওয়ান লার্নিং এরিয়া টু অ্যানাদার ইউজুয়ালি ইজ রেফার টু অ্যাজ দ্য ট্রান্সফার অফ লার্নিং। সোরেনসন 1948 শিখন সঞ্চালন সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন সেটি হলো, ট্রান্সফার রেফার্স টু দ্য ট্রান্সফার অফ নলেজ, ট্রেনিং অ্যান্ড হ্যাবিটস অ্যাকোয়ার্ড ইন ওয়ান সিচুয়েশন টু অ্যানাদার সিচুয়েশন। এবার টাইপস অফ ট্রান্সফার অফ লার্নিং, মানে শিখন সঞ্চালনের প্রকার বা শিখন সঞ্চালন কই প্রকার। শিখন সঞ্চালন প্রধানত মনোবিদদের মতে 3 প্রকার। যেমন নাম্বার 1, ধনাত্মক সঞ্চালন পজিটিভ ট্রান্সফার, ঋণাত্মক সঞ্চালন নেগেটিভ ট্রান্সফার এবং শূন্য সঞ্চালন জিরো ট্রান্সফার। পরবর্তীতে আমরা এই 3 ধরনের শিখন সঞ্চালন সম্পর্কে জানব। তো পজিটিভ ট্রান্সফার, তাই তো, বা ধনাত্মক সঞ্চালন। তো ধনাত্মক সঞ্চালন হলো যদি পূর্ববর্তী শিখন পরবর্তী শিখনকে সহায়তা করে বা শিখনকে ত্বরান্বিত করে, তবে এই শিখনের প্রভাবকে বলা হয় ধনাত্মক সঞ্চালন। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন ব্যাডমিন্টন খেলার শিখন। ব্যাডমিন্টন শিখন যদি আমরা শিখি, তো পরবর্তীকালে সেই ব্যাডমিন্টন যে শিখনটা পরবর্তীতে টেবিল টেনিস খেলাতেও কিন্তু আমাদের সাহায্য করে। কিংবা যে কোনো এক ধরনের গাড়ি চালানো শিখলে সেটা শেখানোর পর সেটা যে কোনো ধরনের গাড়ি আমরা পরবর্তীতে চালাতে পারবো। এরপর আসি ঋণাত্মক সঞ্চালন বা নেগেটিভ ট্রান্সফার। পূর্ববর্তী শিখন যদি পরবর্তী শিখনে বাধা সৃষ্টি করে বা পরবর্তী শিখনকে বিলম্বিত করে, তখন তাকে ঋণাত্মক সঞ্চালন বলা হয়। ঋণাত্মক সঞ্চালনের উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, যেমন জাপান বা আমেরিকার লোকেরা ওই দেশে রাস্তার ডান দিক ধরে গাড়ি চালায়, কিন্তু তারা যখন ভারতে কিংবা লন্ডনে আসে
তখন তারা রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চালাতে অসুবিধা বোধ করেন। এটা হচ্ছে ঋণাত্মক সঞ্চালন। এবার শূন্য সঞ্চালন বা জিরো ট্রান্সফার। শিখন সঞ্চালনে তৃতীয় একটি সম্ভাবনা হলো শূন্য সঞ্চালন। বলছে পূর্ববর্তী শিখনের কোনো প্রভাব পরবর্তী শিখনে পড়ে না, একে শূন্য সঞ্চালন বলে। যেমন উদাহরণ হিসেবে বলা ইতিহাস শিখন পরবর্তীকালে অর্থনৈতিক শিখনে যেমন বাধাও দেয় না, তেমনি সাহায্যও করে না। এখানে কি হলো, কোনো রকম ট্রান্সফারই হলো না, তাই এটা জিরো ট্রান্সফার বা হচ্ছে তোমার শূন্য সঞ্চালন। এবার আমরা শিখন সঞ্চালনের প্রকৃতি, নেচার অফ ট্রান্সফার অফ লার্নিং। তাহলে শিখন সঞ্চালনের প্রকৃতিগুলো হচ্ছে ক, পূর্ববর্তী শিখন পরবর্তী শিখনকে কোনোভাবে প্রভাবিত করলে তখন তাকে শিখন সঞ্চালন বলে। নাম্বার 2, শিখন সঞ্চালন 3 প্রকার, সেটা প্রত্যেকেই বুঝতে পেরেছো, আগেই বলে দিয়েছি। ইতিবাচক, নেতিবাচক এবং জিরো সঞ্চালন বা হচ্ছে যেটা শূন্য সঞ্চালন আমরা বলে থাকি। নাম্বার গ, জাডের মতে সার্বজনীনতার ধারণা শিখন সঞ্চালনকে সার্থক করে তোলে। থর্নডাইক মনে করেন দুটি পরিস্থিতির শিখনে সদৃশ্য উপাদান থাকলে শিখন ত্বরান্বিত হয়। গেস্টাল তত্ত্বানুযায়ী শিখনের সামগ্রিক রূপটি অনুধাবন করলে একটি শিখন এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরেকটি শিখন হতে পারে। এবার শিখন সঞ্চালনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ট্রান্সফার অফ লার্নিং। নাম্বার 1, শিখন ব্যবস্থার একটি প্রধান বিষয় হলো শিখন সঞ্চালন। নাম্বার 2, শ্রেণীকক্ষের শিখন পরবর্তীকালে সুষ্ঠুভাবে জীবনের ক্ষেত্রে সঞ্চালন করা যায়। নাম্বার 3, শিখন সঞ্চালনের সাফল্য নির্ভর করে শিখনের গভীরতা ও সম্পূর্ণতার উপর। নাম্বার 4, শিখন সঞ্চালনের গুরুত্বের উপলব্ধি শিক্ষকের শিক্ষণকে সার্থক করে তুলতে সাহায্য করে। নাম্বার 5, শিখন সঞ্চালন মানসিক শক্তির অপচয় রোধ করতে সাহায্য করে। নাম্বার 6, শিখন সঞ্চালন শিখনের ক্ষেত্রে একটি বাস্তব ক্রিয়া এবং শিক্ষণ প্রক্রিয়া সহায়ক উপকরণ। এবার ট্রান্সফার অফ লার্নিংয়ের বেশ কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো হচ্ছে নাম্বার 1, থিওরি অফ মেন্টাল ডিসিপ্লিন বা শিখন সঞ্চালনের তত্ত্ব। নাম্বার 2, থিওরি অফ আইডেন্টিক্যাল এলিমেন্টস। নাম্বার 3 হচ্ছে থিওরি অফ জেনারেলাইজেশন। নাম্বার 4 হচ্ছে থিওরি অফ কনফিগারেশন। এবার আমরা জানব শিখন সঞ্চালন বর্ধনের উপায়সমূহ। শিখন সঞ্চালনকে কিভাবে আমরা বাড়াতে পারি। তো নাম্বার 1, অতীতে শিখনের সাথে সংযোগ সাধন করতে হবে। যেমন বললাম অতীতে শিখন সঞ্চালন সংযোগ করতে হবে। অতীতে যেমন অঙ্ক বললাম না, যোগ বিয়োগ শিখেছি, পরবর্তীকালে সেটা গুণ ভাগ, তারপরে সেটা পদার্থবিদ্যার গাণিতিক সমস্যা সমাধান করছে, ঠিক এরকমই। নাম্বার 2, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক পরিবেশ এবং অন্যান্য জ্ঞান ক্ষেত্রে সঙ্গে সঠিক অনুবন্ধ স্থাপনে শিখন দৃঢ় হবে। নাম্বার 3, মুখস্থ পদ্ধতির উপর নির্ভর না করে শিক্ষার্থী যদি সঠিক বদ্ধতা এবং অন্তর্দৃষ্টি গঠনের মাধ্যমে শেখে তবে পরবর্তী পরিস্থিতিতে শিখন ভালোভাবে সঞ্চালিত হবে। নাম্বার 4, জ্ঞান ও দক্ষতা অর্জনের সময় শিক্ষার্থী ইন্দ্রিয়গ্রাহ্য বিভিন্ন উপকরণ ও বহুধা মাধ্যমের সাহায্য নেওয়া উচিত, এতে শিখন দৃঢ় হয়।